কাজ করেছে। আমি আবারও রিপিট করতেছি, প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমাদের অফিসার রয়েছে। যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ধরনের কৃষকে হোক, হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, হ্যাঁ? হোক সে নারিকেল চাষ, সুপারি চাষ, ইভেন পান চাষ। সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা করিয়ে ফেলছি। একদম সেপারেট করে। তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা। লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্টলি, ভেরি কুইকলি। কারণ এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে। কৃষির অর্থনীতি চাঙ্গা হলেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এই সরকার অতীত ইতিহাসের সমস্ত সরকার থেকে এই সরকার সত্যিকার অর্থে কৃষি বান্ধব সরকার। এবার যেটা হয়েছে, এখন তো ধান কাটা শেষ হয়ে গেছে। আমাদের যেটা হয়েছে, তারপরে যে রোয়া লাগানো যেটা ছিল, রোয়া লাগানো শুরু হয়েছিল। আহ অনেক মেজর কোনো ক্ষতি আমাদের হয়নি ইনশাল্লাহ। বাট যেটা হয়েছে সেটা হলো আহ যে রোয়াগুলি পানির নিচে চলে গেছে, যদি পানিটা একটু দীর্ঘ সময় থাকে, একেবারে কাঁচা রোয়া, এগুলো পচে যেতে পারে। তাও মোটামুটি আপনি ধরে নিতে পারেন আমাদের যত রোয়া রুইছে তার 25% আমরা বন্যায় আক্রান্ত হয়ে গেছে, মানে পানির নিচে চলে গেছে। এরই মধ্যে আমরা কৃষি মিনিস্ট্রি থেকে এখানে একটা বীজের শর্ট বা চারা, ধানের চারার শর্ট হতে পারে, যার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের অ্যাসেসমেন্ট এসে গেছে। এখন পর্যন্ত আমাদের কত হাজার হেক্টরের আহ, ধান পানিতে ডুবে গেছে, ওগুলিতে আবার নতুন করে যদি ধান পুঁততে হয় তাইলে কত চারা আমাদের লাগবে, ওই প্রস্তুতি আমরা নিয়েছি। এবং বাংলাদেশে যে সমস্ত উঁচু জায়গা আছে, ওই উঁচু জায়গাগুলিতে আবার আহ, ধানের হালি ফেলানো শুরু করার প্রস্তুতি নিয়েছি। এই রবিবারের আগামী কালকে রবিবার, আগামীকালকে পরে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব কত এলাকার ধান মাস যাবে, নতুন করে রুইতে হবে, কত এলাকার চারা লাগবে। হয়তোবা কৃষকের ঘরে আর ধান না, বীজের ধান নাও থাকতে পারে, এই জন্য আমরা বীজের চারাটা আমরা উৎপাদন করে ডেলিভারি করানোর জন্য, এটা 15 দিন সময় লাগে, 15 দিনের মধ্যে ডেলিভারি করানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।